নমস্কার। আজ আমি তোমাদেরকে একটা নতুন পুরনো দিনের রান্না দেখাবো। আমি নতুনভাবে এগুলো হচ্ছে আমি আজকে করে দেখাবো তোমাদেরকে মাশরুমের মশলা ফ্রাই। এটা গ্রাম বাংলায় বলে এগুলোকে ছাতু, আমরা বলি মাশরুম। এর জন্য তোমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আমি কিভাবে বানাচ্ছি। প্রথমে মাশরুমটাকে এইভাবে হাত দিয়ে ভেঙে নেবেন, আর ওপরে দেখবেন একটা আঁশ মতো থাকে, এইটাকে হাত দিয়ে ছাড়িয়ে নিতে হবে। এই দেখুন উঠে গেল। এই দেখুন এইভাবে টুকরো টুকরো করে ছাড়িয়ে নিতে হবে। এই মাথার কাছটা ধরলে একটুখানি নখ দিয়ে টানলেই কিন্তু এই উপরের কালো রঙের একটা আঁশের মতো উঠে যাবে। এইভাবে আমি পুরো সবগুলো ছাড়িয়ে নেব। এরপর দেখুন, এরপর আমি একটা গামলায় জল নিয়েছি। এরপর এই যে ছাতুগুলোকে কেটে রেখেছিলাম ওইগুলো জলের মধ্যে দিয়ে দেবো। এরপর ভালো করে জলের মধ্যে চুবিয়ে এটাকে একদম জল এই রকমভাবে ধুতে হবে। একদম যতটা পারবেন জলটা বের করে দেবেন। এই দেখুন, এই দেখুন এই রকম হয়ে যাবে। এই রকমভাবে ধুতে হবে। আর ডাঁটিগুলোকেও আমি এই রকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এই দেখুন জলটা কেমন কালচে হয়ে গেল। এই রকমভাবে যতটা পারবেন রসটা নিগড়ে ফেলে দেবেন। এরপরে দেখুন একটা শুকনো কড়াতে, আমি জাস্ট কড়াটাতে তেলও দিইনি কিছু না, এর মধ্যে কড়ার মধ্যে এগুলো দিয়ে দিতে হবে। ওই যে ছাতুগুলো ধুয়ে রেখেছিলাম মাশরুমগুলো, ওইগুলো দিয়ে দেব। ওর ওপর থেকে একটুখানি নুন আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এরপরে একটুক্ষণ পরেই দেখবেন এখান থেকে কতটা জল বেরোয়। এই দেখুন মাশরুম থেকে কত জল বেরিয়েছে দেখুন। এই জলটা এবার শুকনো হবে। এই সময় গ্যাসটা মিডিয়াম রাখবেন। হ্যাঁ, একদম হাইতে দিলে কিন্তু পুড়ে যাবে। নুন হলুদ দেওয়ার পরে গ্যাসটাকে একটু কমিয়ে দেবেন, দেখবেন কতটা জল বেরিয়েছে। এরপর গ্যাসটাকে একটু বাড়িয়ে দিয়ে জলটাকে একটু শুকনো করে নেব। এখানে আমি 300 গ্রাম মতো ছাতু নিয়েছি। এই দেখুন জলটা আমার শুকনো হয়ে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে নেব। এরপর আমি কড়াতে সর্ষের তেল দেব। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে। এরপর এই তেলে আমি পেঁয়াজ দিয়ে দেব। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজতে হবে। এই দেখুন পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এই যে মাশরুমগুলো কড়াতে নেড়ে রেখেছিলাম, এরপর এগুলো দিয়ে দেবো।
এরপর আমি এখানে 2 চামচ মতো কালো সর্ষে আর 2 চামচ মতো পোস্ত নিয়েছি, এই দুটোকে একসাথে বেটে নেব। এরপর দেখুন ওই যে সর্ষে পোস্তটা নিয়েছিলাম, এই যে সর্ষে পোস্তটা একসাথে বেটে নিয়ে এটা দিয়ে দেবো, আর উপর থেকে একটু নুন দেব। তখন প্রথমে একবার নুন দিয়েছিলাম, তারপরে আরেকবার নুন দিলাম, নুনটা আপনারা দেখে দেবেন। এরপর এটাকে একটু ভাজা ভাজা করতে হবে। এই দেখুন এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি এটাকে নামিয়ে নেব। একটু দেখবেন নিচটা লেগে লেগে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এই দেখুন আমার মাশরুমের মশলা ফ্রাই রেডি হয়ে গেছে। আপনারা এইভাবে একবার বানিয়ে দেখুন, আর খেতে কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই রকম নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।